আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। চাঁদের হাট এর অর্থ কী? প্রিয়জন সমাগম। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কার রচনা? শামসুর রহমান। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। তাপসী নাটকটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নিত্য সম্বন্ধী অব্যয়ের উদাহরণ যথা কর্ম তথা জয়। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাস। পরাজয়ে ডরে না বীর বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। পুষ্প এর সমার্থক শব্দ কি? প্রসূন। কোন বানানগুলো সঠিক? উত্তর দধিচি বিভীষিকা। চপলের বিপরীতার্থ শব্দ গম্ভীর। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, এর অর্থ কি? পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, এর অর্থ কি? উত্তর বিপদে পড়ে কাজ করা। নিরাময়ের সন্ধিবিচ্ছেদ নির্যোগ আময়। কাকভূষণ্ডী এর অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। কোন বানানটি সঠিক? সমভিব্যাহার মনোহরিণী। বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনীন। 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতে হাতে যে দ্বন্দ্ব। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাগদত্তা। রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? ডক্টর নীলিমা ইব্রাহিম। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। ধন হইতে সুখ হয় না বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে পঞ্চমী। আজকে নগদ কালকে ধার বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া। কোন বানানগুলো সঠিক? কৃষিজীবী। বাতাস এর সমার্থক শব্দ নয় প্রসূন। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেও না পাঁচেও না। তাসের ঘর এর অর্থ কি? ক্ষণস্থায়ী। যা নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ করুন। দুর্নিবার। হনন করার ইচ্ছা এক কথায় কি হবে? জিঘাংসা। স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি? ত্রিদীপ। পাথরে পাঁচকিল বাগধারাটির সঠিক অর্থ কি? সুখের সময়। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাচ। কবি ভারতচন্দ্র কোন রাজসভার সভাকবি? রাজা কৃষ্ণচন্দ্রের। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? লেখ্য। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। কুৎসিত কি ধরনের শব্দ? অর্ধ তৎসম। নমুনা কোন ভাষার শব্দ? ফার্সি। ডাক্তারখানা কোন কোন ভাষার শব্দের মিশ্রণে গঠিত? উত্তর ইংরেজি ও ফার্সি। নাসিক্য ধ্বনি কোনগুলো? উত্তর ঞ, ন, ন ও ম। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। বর্গের কোন কোন ধ্বনি অঘোষ? প্রথম ও দ্বিতীয়। বর্গের কোন কোন ধ্বনিগুলো মহাপ্রাণ? দ্বিতীয় ও চতুর্থ।
উৎস বানানটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? স যোগ ন। ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো কোন ন হয় না। উত্তর মূর্ধন্য ন। মূর্ধন্য স তত্ত্ববিধান অনুসারে আশা শব্দটিতে কোন নিয়মে স হয়েছে? উত্তর স্বভাবতই নিত্য মূর্ধন্য স। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কত প্রকার? 3 প্রকার। অত্যন্ত কোন সন্ধি? স্বরসন্ধি। মরুদ্যান এর সন্ধিবিচ্ছেদ কি হবে? মরু যোগ উদ্যান। নমস্কার এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে? নমস যোগ কার। ভয়ঙ্কর এর স্ত্রীলিঙ্গ কি হবে? ভয়ং যোগ করি। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ। এখানে বাড়ি বাড়ি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরস্পরতা অথবা ধারাবাহিকতা বোঝাতে। তারিখবাচক শব্দের প্রথম 4টি কোন নিয়মে সাধিত হয়? হিন্দি নিয়মে। পাল ও জুত শব্দ দুটি কেবল কার বহুবচনে ব্যবহৃত হয়? জন্তুর। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি? উত্তর সমস্ত পদ। নীলপদ্মা কোন সমাস? কর্মধারয় সমাস। নরাধমের ব্যাসবাক্য কি হবে? অধম যে নর। অরুণরাঙ্গা কোন সমাস? উপমান কর্মধারয়। মুখচন্দ্র কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? সমানাধিকরণ বহুব্রীহি। অন্তরীপ সমস্ত পদটি কোন সমাস? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে কোন সমাস বলে? প্রাদি সমাস। ঈষৎ রক্তিম আরক্তিম এটি কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। আনচার শব্দটির আন উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিক্ষিপ্ত। নিদাগ শব্দটির নি কোন উপসর্গ? সংস্কৃত। ধাতু কত প্রকার? 3 প্রকার। নন্দন এর প্রকৃতি প্রত্যয় কি হবে? নন্দী যোগ অন। কাব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কি? কবি যোগ জ। কর্তব্য কি ধরনের শব্দ? যৌগিক শব্দ। গবেষণা কি ধরনের শব্দ? রূঢ়ি শব্দ। মহাযাত্রা কি ধরনের শব্দ? যকৃৎ শব্দ। বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। বিশেষণ পদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কোন অব্যয় পদাবলী অব্যয় নামেও পরিচিত? অনুসর্গ অব্যয়। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। স্থায়ী সত্য প্রকাশে কোন কাল হয়? নিত্যবৃত্ত বর্তমান। আধুনিক নিয়মে সম্বোধন এর পর কোন চিহ্নের প্রয়োগ বেশি হয়? উত্তর কমা চিহ্ন। কাল বিতরণী হবে উৎস স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। বাক্যটি তার কোন গুণ হারিয়েছে? উত্তর আসক্তি। বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে। এটি কোন বাক্যের উদাহরণ? সরল বাক্য। তল স্পর্শ করা যায় না যার। বাক্যটি এক কথায় প্রকাশ করলে কি হবে? অতল স্পর্শী। থ বনে যাওয়া বাগধারাটির অর্থ কি? স্তম্ভিত হওয়া। জঙ্গমের বিপরীত শব্দ কি? স্থাবর। পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। নামপদ কাকে বলে? বাক্যের ক্রিয়াপদ ভিন্ন সব পদই নামপদ।